আমাদের এই নতুন চ্যানেল হরার টিউবে আপনাদেরকে স্বাগত। আজকের ঘটনা হলো মেদিনীপুরের জমিদার বাড়ির রহস্যকে কেন্দ্র করে, যা আমার এক দাদা ও তার 3 বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। 2017 সালের মে মাসের শেষের দিকে আমার এক দাদা রনি ও তার 3 বন্ধু বাপ্পা, জয়শ্রী ও সুপর্ণাদের কলেজের এক্সাম শেষের পরে কোথায় ঘুরতে যাবে ঠিক করে উঠতে পারছিল না। তখন তাদের মধ্যে সুপর্ণা বলে ওঠে, বাপ্পাদের তো মেদিনীপুরে আদি জমিদার বাড়ি আছে, ওখানেই যাওয়া যাক না। তখন বাপ্পা প্রথমে না করলেও পরে বাকি 3 জন জোর করাতে সে রাজি হয়ে যায় এবং তার পরের দিন সকাল 8টা নাগাদ তারা 4 জনে বাসে করে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয় এবং সকাল 11টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের গৌড়াতে এসে পৌঁছায়। ওখান থেকে আবার টোটো করে 30 মিনিটের মতো গিয়ে পৌঁছায় বাপ্পাদের জমিদার বাড়িতে। জমিদার বাড়ি ঢোকার পথেই পরে বিশাল এক বাঁশবন। তার মধ্যে থেকে যাওয়ার সময় দিনের বেলাতেই কেমন একটা গা ছমছমে পরিবেশ অনুভব হতে লাগলো রনিদের। ভর দুপুর বেলা তো যেন সূর্যের আলো বাঁশবন পেরিয়ে মাটিতে এসে পৌঁছাচ্ছে না। এরপর যখন তারা বাড়িতে ঢুকলো, চারিদিকে ভর্তি ধুলো আর মাকড়সার জালে ভরা দেওয়াল দেখে ভালো মতোই বোঝা যাচ্ছিল যে বিগত অনেক বছর ধরেই এই বাড়িতে কোনো মানুষের আসা যাওয়া নেই। তারপর রনিরা মোটামুটি একটু পরিষ্কার দেখে দুতলায় 2টো রুম বেছে নিল থাকার জন্য। নিচতলায় যদিও বা 4-5টি রুম ছিল, কিন্তু সেগুলো একটাও থাকার মতো অবস্থাতে ছিল না। বাপ্পা বাকি 3 জনকে জানিয়ে দিল নিচতলায় ঘরের পেছন দিকটাতে বাথরুম আর একটা কলপার আছে, ওখানে একটা কুয়ো আর চাপকল আছে। কারু স্নান করার থাকলে গিয়ে স্নান করে নে। তারপর সকাল গড়িয়ে দুপুর 2টো বাজতে যায়। জয়শ্রী গেল প্রথম স্নান করতে। অনেক বছর বাড়িটা বন্ধ থাকার ফলে বাথরুমের জলের কোনো ছিটে ফোঁটাও ছিল না, তাই জয়শ্রী কলপারে গেল জল নিতে। কিন্তু কলপারে এসে জল নেবার সময় আচমকাই জয়শ্রীর মনে হলো পিছন দিয়ে যেন কে হেঁটে গেল। পিছন ফিরে দেখলো কেউই নেই। কলপারে সে শুধু একাই রয়েছে। খানিকটা অনুভব হলেও পরে মনে মনে ভাবলো গরমকালের দুপুরে হালকা হাওয়া দিচ্ছে, সেটাই হবে হয়তো। তারপর সে স্নান করে ফিরে আসলো আর বাকিরাও এক এক করে স্নান করে এসে রেডি হয়ে রাস্তা দিয়ে আসার সময় দুপুরের জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে এসেছিল, সেগুলো নিয়ে খেতে বসে পড়লো 4 জন মিলে। ততক্ষণে খেতে খেতে হুট করে সুপর্ণা বলে উঠল, যখন স্নান করতে গিয়েছিলাম তোরা কি কেউ কলপারে গেছিলিস? আর তা শুনে বাকি 3 জন চমকে উঠল, কারণ তাদের 4 জনের একই অনুভূতি হয়েছিল যখন কলপারে ছিল। সাথে সাথে তারা 3 জনই বলে উঠল, আমরা তো কেউ যাইনি, আর আমাদেরও এরকম লেগেছিল যেন পেছনে কেউ ছিল। কিন্তু তারা এটাকে একে অপরের সাথে হাসি ঠাট্টা করে কাটিয়ে দিল যে দুপুরে তো ভালো হাওয়া দিচ্ছিল, তাই হবে হয়তো। দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আর তখন রনি আর বাপ্পা ঠিক করলো যে রাতের জন্য সামনের বাজার থেকে একটা হুইস্কি আর একটা চিকেন কিনে আনা যাক 4 জনের জন্য। সেই কথা মতো রনি আর বাপ্পা টর্চ হাতে করে বাজারে চলে গেল, কারণ বাড়ির সামনেটা বাঁশবনের জন্য পুরো ঘন অন্ধকার ছিল। সুপর্ণা আর জয়শ্রী বাড়িতেই রয়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পর হুট করে নিচতলায় গেটে বাড়ি দেওয়ার শব্দ শোনা যেতে লাগলো। সুপর্ণা ও জয়শ্রী ভাবলো বাপ্পারা হয়তো চলে এসেছে, কিন্তু নিচে এসে দেখে কেউই নেই গেটে। আর বাইরে তাই বাঁশবাগানের জন্য পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তা দেখে দুজনই ভয় পেয়ে গেল, কারণ কেউ যখন নেই তাহলে এই কিছুক্ষণ আগে গেটটাকে ধাক্কা দিচ্ছিল। ভয় পেয়ে দুজনেই দৌড়ে আবার দোতলায় উঠে গেল এবং ঘরের দরজা বন্ধ করে দিল। আধা ঘন্টার মতো পরে রনি ও বাপ্পা যখন এসে নিচ থেকে ডাক দিল, তখন তারা রীতিমতো ভয় ভয় নিচে এসে দরজা খুলল এবং সব কিছু বলল। বাট এবারও রনি হেসে উড়িয়ে দিল যে কোনো কুকুর হবে হয়তো। তারপর 4 জনই দোতলায় উঠে হুইস্কি আর চিকেন নিয়ে খেতে বসে পড়ল।
খেতে খেতে কিছুক্ষণ পর রনি মনে হলো তারা যে ঘরে বসে খাচ্ছিল সেই ঘরের বাইরে বারান্দায় কেউ যেন হেঁটে চলে গেল। তারপর রনি সবাইকে বলে উঠল, তোরা কিছু খেয়াল করলি? তখন জয়শ্রী বলে উঠল, কই কিছু খেয়াল করিনি তো। তখন রনি বলল, বাইরে বারান্দা দিয়ে কারুর হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম। এটা বলতে বলতেই সবাই ছাদ থেকে কারো হাঁটার শব্দ পেতে লাগলো। এবার তারা চারজনই ভয় পেয়ে গেল, কারণ এই বাড়িতে তারা ছাড়া আর কেউ নেই। তখন রনি আর বাপ্পা মিলে ছাদে কে আছে দেখতে গেল, কিন্তু ছাদে উঠে দেখলো ছাদ পুরো ফাঁকা, ছাদে কেউই নেই। তখন তারা খুবই ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি তারা নিচে চলে আসলো। নিচে এসে সুপর্ণা আর জয়শ্রীকে বলল যে ছাদে তো কেউ নেই। তখন তারা দুজন মেয়েই বলে ওঠে, তাহলে ছাদ থেকে কার হাঁটার আওয়াজ আসছিল? তখন সবাই খুব ভয় পেয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমোতে চলে গেল। এরপর তারা সারা রাত ধরে ছাদে হাঁটার শব্দ পেল, কখনো আবার বারান্দায় কারুর হাঁটার আওয়াজ পেল। তখন তারা চাইছিল কোনো মতে এই রাতটা একবার কেটে যাক। আর যেই সকাল হলো তাড়াতাড়ি চারজনই ব্যাগপত্র গুছিয়ে সেই জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল আর বাস ধরে কলকাতা উদ্দেশ্যে রওনা দিল। ঘটনাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন, যাতে এই রকম আরও ঘটনা আপনাদের কাছে শোনাতে পারি।